দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছে নয়াপল্টনের যে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়, সেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা দেখছি যে নেতাকর্মীরা আসছে এবং আজকে তাদের যে বিএনপির যে একটি বিশাল সমাবেশ রয়েছে এবং তাদের যে সমাবেশ সেটি কিন্তু ইতিমধ্যে আমরা মেন যেই সমাবেশের কার্যক্রম সেটি বিকাল 3টা বাজে শুরু হবে এবং আমরা দেখছি যে এই মুহূর্তে যেটা দেখছি সেটা হচ্ছে ঢাকা সহ আশেপাশে থেকে কিন্তু নেতাকর্মীরা আসছে এবং তারা এই প্রান্তঞ্চল যে বর্তমানে যে সরকার এবং যে গত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর যে এই নতুন একটি যে কর্ম সমাবেশ দিয়েছে এবং বিএনপি নেতারা, এবং আমরা দেখছি যে সকলে কিন্তু প্রাণ সচ্ছল। এবং আরেকটি বিষয় হচ্ছে জানিয়ে রাখি, সেটি হচ্ছে বর্তমানে অনেক যে বিএনপির যে অনেক নেতা কর্মী তারা যে দীর্ঘদিন ধরে কারাভোগ করেছিল, তারা কিন্তু এখন এই কারাভোগ থেকে তারা কিন্তু কারামুক্তি পেয়েছে এবং সকল নেতাকর্মী, উজ্জীবিত সকল নেতাকর্মীকে নিয়ে এই একটি বিশাল সমাবেশ। এবং আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা আজকে তাদের সমাবেশ কিন্তু বেলা 3টায়, কিন্তু এরই মধ্যে আমরা দেখছি কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাচ্ছে এই নয়াপল্টন যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং বিভিন্ন নেতাকর্মীরা তারা আসছে বিভিন্ন জায়গা থেকে এবং তারা বলছে যে তাদের যে এতদিন ধরে বিভিন্ন বিএনপি নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গায় নিপীড়িত এবং নির্যাতিত হয়েছে এবং তারা আজকেই সমাবেশ এবং সমাবেশের জন্য যেটি আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন জায়গা থেকে এই নেতাকর্মীরা এসেছে এবং উজ্জীবিত একটি অবস্থা বিরাজ করছে। আজকে মুক্ত বাতাসে আজকে তার অধিকার নিয়ে চলাফেরা করতে পারবে। আজকে কোনো মানুষ পুলিশের নির্যাতনের শিকার হবে না। আজকে দুর্নীতির মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। আজকে আমরা যেটা দেখছি যে বিভিন্ন জায়গা থেকে যে নেতাকর্মীরা এসে তারা জড়ো হচ্ছে এবং তাদের যেটি হচ্ছে আমরা একটু কথা বলতে চাই যে আজকে এই যে আপনারা আমরা একটু কথা বলতে চাই এই যে আপনারা দেখছি বিশাল একটি সমাবেশে আপনারা এসে জড়ো হচ্ছেন দীর্ঘদিন পর, কেন এই যে আমরা আসলে দীর্ঘদিন পরে জড়ো হচ্ছি না। আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান আগামীর রাষ্ট্রনায়ক, তিনি যখনই আমাদের ডাক দেয় তার ডাকে সাড়া দিয়ে আমরা তৃণমূল কর্মীরা এই পল্টন ময়দান, ঢাকার যত প্রোগ্রাম করার জায়গা সব জায়গায় আমরা উপস্থিত হই। পুলিশের বাধা, শত বাধা পেরিয়ে আমরা উপস্থিত হয়েছি। এখন আমরা জড়ো হয়েছি হাসিনা মুক্ত বাংলাদেশ। 17 বছর পরে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সহ বিএনপির সকল নেতাকর্মী মুক্ত হয়েছে। এই কারণে আমরা এই আনন্দে এবং পুনরায় বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে, হাসিনা মুক্ত বাংলাদেশ হওয়ার কারণে, বহু রক্তের বিনিময়ে, ছাত্র জনতার রক্তের বিনিময়ে আজকে দেশ 2024-এ স্বাধীন হয়েছে। তাই আমরা আনন্দে, খুশিতে এবং তার সাথে দুঃখ আছে। আমাদের সহযোদ্ধারা শহীদ হয়েছে, শহীদ যোদ্ধারা আমাদের বাংলাদেশের বীর, তাদের স্মরণে তাদের পরিবারের সাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করে আমরা আজকেই সমাবেশে উপস্থিত হয়েছি। আমরা আরেকটা বিষয় বলতে চাই যে এখন কিন্তু বর্তমানে কোনো সরকার নেই এবং কিছু যে নতুন করে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হচ্ছে এবং আগামীতে কেমন সরকার আপনারা চাচ্ছেন? অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো সরকার হোক, সুষ্ঠু নির্বাচন দেখ, সুষ্ঠু নির্বাচনে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিজয় উল্লাস গ্রহণ করবে ইনশাল্লাহ। ধন্যবাদ। আমরা যেটা বলছিলাম যে আমরা দেখছি যে বিশাল কিন্তু মহড়া নিয়ে নেতাকর্মীরা আসছে এবং তারা যে একটি প্রাণচঞ্চল এবং দীর্ঘদিন ধরে এবং এই যে নেতাকর্মীরা যে বিভিন্ন জায়গায় আমরা একটু কথা বলতে চাই ভাই, এই যে আপনারা দীর্ঘদিন পর বিভিন্ন এখন এই আজকে রাজপথে আপনারা নেমেছেন, কারণটা কি? কারণটা আমাদের নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমরা ছাত্র সমাজ, আমরা দেশ স্বাধীন করেছি, আমরা সবাইকে নিয়ে সুন্দর একটা বাংলাদেশ গড়তে চাই, আমাদের সবাইদের সহযোগিতা চাই। আমাদের সাথে সাথে বাংলাদেশ সর্বোচ্চ জনগণ, আমাদের ছাত্র ভাইরা,
আমাদের সমাজের যে গণ্যমান্য ব্যক্তিরা সবাই মিলে ভালো একটা দেশ সুন্দরভাবে গড়তে পারি, সেই আশা প্রেক্ষে করেই আমরা আজকে এই বিজয় মিছিলে আমরা অংশগ্রহণ করেছি ইনশাল্লাহ। আরেকটি হচ্ছে এই যে দীর্ঘদিন পর দেশ আবারও স্বাধীন হয়েছে, স্বাধীনের কেমন মর্যাদা পাচ্ছে? ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমরা 71-এ স্বাধীন দেখি নেই, আমাদের এই স্বাধীনকে আমরা গর্বিত মনে করছি। আমরা আজকে শুধু বাংলাদেশ স্বাধীন করে নাই, স্বৈরাচার শেখ হাসিনাকে পতন করেই আমরা সারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছি যে ছাত্ররা চাইলে সব কিছু সম্ভব করতে পারে। আজকে আমরা সবাইকে একসাথে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে দেশ গড়ার জন্যই আহ্বান জানাচ্ছি। আরেকটি বিষয় হচ্ছে আমরা জানতে চাই, সেটা হচ্ছে এখন নতুন সরকার গঠন হতে যাচ্ছে, কেমন সরকার আপনারা চাচ্ছেন? আমরা চাই সবাই তো মিলে, সবাই ছাত্র সমাজ, তারপর গণ্যমান্য ব্যক্তি, সমাজসেবী সবাইকে মিলে যে সিদ্ধান্ত দিবে সেই সরকারকেই সবাই গণ্য করা হবে। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা যেটা বলছিলাম, এই যে আমরা যেটা দেখছি যে বিভিন্ন নেতাকর্মীরা তারা এসে স্লোগান দিচ্ছেন এবং মিছিল করছেন, এবং আমরা দেখছি যে এক প্রকার কিন্তু এই নয়াপল্টন যে কাকরাইল থেকে একেবারে ফকিরাপুল পর্যন্ত বিভিন্ন জায়গা থেকে কিন্তু তার নেতাকর্মীরা এসে তারা লাইভ চলে। হ্যাঁ লাগছে। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আরো অনেক নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত আছেন আন্দোলন সংগ্রামের রাজপথে নেতা বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য রফিক সিকদার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জাতীয়তাবাদী যুব দলের সিনিয়র সহসভাপতি জননেতা মামুন হাসান আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আমাদের মাঝে আরো তিনটে পুলিশের আইজিপি দর্শক, যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আমরা পল্টন থেকে যুক্ত আছি সংগ্রাম প্রতিদিনের লাইভ।